এ জাকু, তুই যে গতকাল ম্যাচে ডট খেলে ম্যাচটা হারিয়ে ফেললি, তোর ওই ডট খেলার জন্য দলের কতকে এখন আমাকে কত কিছু বলতেছে। তুই কি জানিস তোকে দলে নেওয়ার জন্য আমি কত কিছু করছি? আর তুই নিজে নিজে শুধুমাত্র ডট খেলে ম্যাচ হারাচ্ছিস। তুই কি আমার কথা জানিস কত কষ্ট করে কত ভংচং বুঝায়ে তোকে দলে নিছি? এত কিছু করে তোকে দলে নিলাম, অথচ তুই মাঠে এসব কি করিস? স্যার, ব্যাটিং করিস, ব্যাটিং করিস, তোর ব্যাটে তো বলই লাগে না। এটা আবার কেমন ব্যাটিং করিস তুই? স্যার, আমি তো আমার মতো ব্যাটিং করতেছি। এখন বলার যদি আমার ব্যাটে বল না লাগাই তাইলে তো আমার কিছু করার নাই, তা না স্যার? আমি তো ব্যাট চালাচ্ছি। আমার সাথে ফাজলামি করছিস? নেটে তো বল খুব মেরে 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 বল মাঠের বাইরে ফেলিস। আর মাঠে গেলে তোর কি হয়? স্যার, মাঠে তো আর নেট থাকে না, তোর জন্য দেখছি মাঠের চারদিকেও নেট দিতে হবে। কি মাঠের চারদিকে নেট দিব নাকি? ফাজলামি করিস আমার সাথে? আচ্ছা, মাঠের চারদিকে নেট দিতে বলতেছি। আসলে স্যার, মাঠে নেট দিয়েও লাভ নাই। মাঠে আমি যাদের বল খেলি তারা হচ্ছে বুমরা, মিচেল স্টার্ক। আর নেটে যাদের বল খেলি তারা ওই চুন্নু মুন্নু এদের বল। আর এদিকে যখন নেটে প্র্যাকটিস করি সব সময় নেটে লেগ সাইডে বল দেয়। আর মাঠে যখন বল খেলি তখন তো বোলাররা প্ল্যান করে আমাকে অফ সাইডে দেয়। সমস্যা কি, অফ সাইডে খেলবি? আসলে স্যার, আপনাকে কি বলবো আর, আমি যখন ছোটবেলায় যেখানে খেলতাম গ্রামে, আমার খেলার মাঠের ঠিক আমার অফ সাইড যেটা আছে, এই অফ সাইডে একটা নদী ছিল। এই কারণে ওই সময় সবাই একটা আইন করছে যে অফ সাইডে মারবে সে আউট হয়ে যাবে। ওই সেই দিন থেকে লেগ সাইডে খেলতে খেলতে অফ সাইডে খেলার কথা ভুলে গেছি, আর অফ সাইডে লাগানোও পারি না। এইটাই বুঝতে পারছেন তো, এই আজকে লেগ সাইডে সবসময় মারি এই কারণেই। খালি লেগ সাইডে খেলে তো তুই বিশ্বের সেরা ব্যাটার হতে পারবি না, একটু অফ সাইডে খেলবি। তুই এমন করিস কেন জাক্কু? তুই তো জানিস না তোকে দলে নেওয়ার জন্য কত কথা আমাকে শুনতে হয়। জি স্যার, জানি তো। আচ্ছা, তুই সারাদিন এরকম জাবর কাটিস কেন বলতো? স্যার, এটাকে তো জাবর বলে না, এটা চুইং গাম। মাঠে চুইং গাম চাবায়। আজকে এই চুইং গাম চাবাতে যায় যায় তুই ম্যাচকেও চাবায় ফেলিস। আর এদিকে জানিস, তুই চুইং গাম চাবার কারণে পুরো বাংলাদেশ এখন তোকে চুইং গাম জাক্কু বলে ডাকে। স্যার, সমস্যা নাই। আজকে যারা চুইং গাম জাক্কু বলছে আগামীকে দেখবেন তারাই আমাকে ছক্কা জাক্কু বলবে। এ আসছে ছক্কা জাক্কু হতে, যে সারাদিন বল লাগেও মাঠে বল লাগান পায় না ব্যাটে, সে আর ছক্কা জাক্কু হবে। স্যার, আজকে আমি কালো বলে আমার সাথে এরকম করতে পারলেন আপনি? এই, আমার অভিনয় আমার সাথে করবি না। এই কালা ধলার সিম্পারি নিয়েই তোকে আজকে দলে ঢুকাইছি। আর আজকে তুই ওই সেই একই অভিনয় আমার সাথে করছিস। আমার সাথে কখনো আমার অভিনয় নিয়ে খেলবি না। আমার নাটক আমার কাছেই সেরা। না মানে স্যার, আপনার থেকেই তো সবকিছু শেখা, তাই না?